গুড আফটারনুন স্টুডেন্টস। আমি তোমাদেরকে আজকে লেসন 3 তার টেক্সটটা পড়াবো। তোমরা বইটা খোলো, বের করো পেজ 31 কি তারপরে 32 থেকেই শুরু হবে আসল। এখানে শুধু টাইটেলসটা রয়েছে ফুলমনিস ইন্ডিয়া লেসন 3। দেখো ফুলমনিস ইন্ডিয়া, ফুলমনির ইন্ডিয়া অ্যাপোস্ট্রফি এস মানে সাথে একটা র লাগানো, ফুলমনির ইন্ডিয়া বা ভারত। ফুলমনি একটা মেয়ে, তার নাম, এবার তার ভারত বলেছে। এখন দেখি টেক্সটটা পড়ে যে কী আছে এটার মধ্যে। ফুলমনি ইজ এ সাঁওতাল গার্ল, মানে একটা সাঁওতাল মেয়ে হচ্ছে ফুলমনি। শি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু আর হাউস, তোমরা কি কেউ তার বাড়ি গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ আর হাউস, যে সেখানে খুব সুন্দর সুন্দর পিকচার মানে ছবি, পেইন্টেড মানে আঁকা, রং করা, অন দ্য ওয়ালস অফ আর হাউস, তার যে বাড়ির যে ওয়াল আছে সেখানে খুব সুন্দর সুন্দর পিকচার বা ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স, যে নেইবার মানে প্রতিবেশী, অল হার নেইবার্স মানে তার সমস্ত প্রতিবেশীরা কী করে, হ্যাভ পেইন্টেড তারা ছবি এঁকেছে বা রং করেছে, অন দেয়ার ডোরওয়েজ মানে আমাদের যে দুয়ার থাকে না সেটাকে ডোরওয়েজ বলে, সেই দুয়ারে, অ্যান্ড ইন্টেরিয়ার্স মানে ভেতরে, ঘরের ভেতরে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, সেখানে আছে গাছের পিকচার বা ছবি, ফ্লাওয়ার্স ফুলের, অ্যান্ড বার্ডস এবং পাখিদের। কোথায়? অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেয়ালে এবং ফ্লোর মানে মেঝেতে। আচ্ছা, ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। দেখো ফুলমনি কমা দিয়ে করা আছে, লাইক হার এল্ডার্স মানে তার যারা বড় আছে, বড়দের কাছ থেকে তো ছোটরা শেখে, তাই বড়দের মতো, লাইক হার এল্ডার্স মানে বড়দের মতো, তার বড়দের মতো। লাভস টু পেইন্ট ভালোবাসে কি করতে, পেইন্ট করতে, রং করতে বা ছবি আঁকতে। কোথায়? অন দ্য মাড ওয়ালস, অন হচ্ছে প্রিপোজিশন, মাড মানে হচ্ছে মাটির বা মাটির যে ওয়াল, তারা তো সাঁওতাল, হয়তো গরিব মানুষ, তাদের পাকা বাড়ি নেই, কিন্তু সেই তার যে মাটির যে ওয়াল সেখানে রং করতে সে ভালোবাসে। কাদের মতো? লাইক আর এল্ডার্স, তার যারা বড় আছে তার থেকে তাদের মতো, বড়রা যেরকম করেছে ও সেরকম করতে ভালোবাসে। এবার দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, দেখো তার যে পিকচারগুলো আছে, যে ছবিগুলো আছে তার যেগুলো এঁকেছে, এগুলো আর কালারফুল মানে খুব রঙিন, সেগুলো হচ্ছে রঙিন। কালারফুল মানে রঙিন, রং বেরঙের। হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার শিক্ষকেরা তাকে বলেছেন যে ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, যে ইভেন মানে এমন কি, যে প্রাচীন ভারতবর্ষে, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, মানুষ কী করতো, অতীতের অভ্যাসকে ইউজ টু করে করা হয়, মানুষ কেভ মানে গুহা, গুহার ইনসাইডে মানে ভেতরে তারা পেইন্ট করতো, ছবি আঁকতো। পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। এবার দেখো পাহাড়ের যে পাথরগুলো ছিল সেগুলোর মধ্যে তারা ছবি আঁকতো, গুহার ভেতরের দেয়ালে আঁকতো, এবার তারপর হচ্ছে গিয়ে পাহাড়ের যে পাথরগুলো সেগুলোতে আঁকতো। এবার দেখো তার রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। দেখো রক পেইন্টিংস মানে পাথরের মধ্যে যে আঁকাগুলো আছে, কোথাকার? অফ ভীমবেটকা, এটা একটা জায়গা যেখানে এই রক পেইন্টিংগুলো আছে। আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, সেগুলো প্রায় 20,000 বছর আগের পুরনো, চিন্তা করো কত দিন আগের সেগুলো রয়েছে। দে আর রেড, তারা লাল রঙের, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, অর ইয়েলো অথবা হলুদ, ইন কালার রঙে, সেগুলো আছে এই বিভিন্ন রঙে।
ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট মেন। দেখো, ফুলমণি কখনো যায়নি, হ্যাজ নেভার বিন টু বেটকাতে কখনো যায়নি, টু সি মানে দেখতে, দ্য রক পেন্টিংস ওই পাথরের উপরে যে পেন্টিংসগুলো ছবিগুলো আঁকা আছে সেগুলো দেখতে। ছবিগুলো কাদের? অফ অ্যানসিয়েন্ট ম্যান, সে যে আদিম মানুষের আঁকা যে ছবিগুলো রকের মধ্যে পাথরের উপরে, সেগুলো সে কখনো দেখতে যায়নি। বাট শি হ্যাজ হার্ড, কিন্তু সে শুনেছে, স্টোরিজ গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। শুনেছে অ্যাবাউট মানে সম্বন্ধে, কিসের সম্বন্ধে? দ্য ফেমাস রক পেন্টিংস, খুব বিখ্যাত যে পাথরের মধ্যে আঁকা যে ছবিগুলো সেগুলোর কথা শুনেছে। কোথার থেকে? ফ্রম হার টিচার, তার টিচারের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে। এবার দেখো পরের প্যারা। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার, একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখিয়েছিল। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। দেখো, শি কেম টু নো দ্যাট, সেটা জানতে পারলো যে ইট ওয়াজ দ্য পিকচার, এটা ছিল একটি পিকচার, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, একটা খুব বিখ্যাত হচ্ছে গিয়ে গুহা যে চিত্র হয়, সেই গুহা চিত্রের মধ্যে একটি ছিল সেটা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি সেই পেন্টিংটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে এখানে এটা, এই যে এখানে ডান দিকে যে ছবিটা আছে, এই ছবিটা দেখো। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। দেখো, অজন্তা কেভসে যে পেন্টিংসগুলো পাওয়া গেছে তার মধ্যে এটাই একটা, যে ছবিটা যেটা দেখতে পাচ্ছ বইয়ে, সেটা। ইট ইজ এ ফ্রেস্কো। দেখো, এটা হচ্ছে একটা ফ্রেস্কো। ফ্রেস্কো মানে দেয়ালে চিত্রিত করা যে চিত্র হয়, দেয়াল চিত্র, সেটাকে বলে ফ্রেস্কো। এটা একটা দেয়াল চিত্র। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, এটা প্রায় 2000 বছর আগের পুরনো। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। দেখো, সেই সময়ের কিছু বিখ্যাত ভারতীয় যারা শিল্পী ছিল, তারা এটা এঁকেছিল ইনসাইড দ্য কেভস। ইনসাইড দ্য কেভস মানে কেভসের ভেতরে, গুহার ভেতরে। কোথাকার গুহা? অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহার ভেতরে এই ছবিগুলো কিছু ভারতীয় বিখ্যাত আর্টিস্টরা এঁকেছিল সেই সময়, প্রায় 2000 বছর আগে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। দেখো, আমাদের দেশটা হচ্ছে বিভিন্ন ধর্মের উৎসস্থল। হোম বলতে এখানে বাড়িঘর না, হোম বলতে এখানে উৎসস্থল বোঝা গেছে। এখান থেকে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে, যেমন হিন্দুইজম, হিন্দু ধর্ম, বুদ্ধিজম, বুদ্ধ ধর্ম, অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। দেখো, ইলোরার যে স্কাল্পচার মানে ভাস্কর্যের মধ্যে ওই যে পাথর খোদাই করে করে যে চিত্রগুলো করা হয়, বানানো হয়, সেগুলোকে স্কাল্পচার বা ভাস্কর্য বলে। সেই ভাস্কর্যগুলোর মধ্যে কি পাওয়া যায়? হিন্দুইজম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যে ব্যাপারগুলো, সেগুলো একসাথে এই ইলোরাতে পাওয়া যায়। দেখো, ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্টস পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। ডাউন দ্য এজেস মানে যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান মহান সব শিল্পীরা, আর্টিস্টরা পেইন্টেড, ছবি এঁকেছে, ইনসাইড মেনি আদার টেম্পলস মানে বিভিন্ন অন্যান্য মন্দিরের ভেতরে, অ্যান্ড চার্চেস এবং গির্জার ভেতরে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিভিন্ন মন্দির এবং গির্জার ভেতরে বিভিন্ন আর্টিস্টরা, মহান মহান আর্টিস্টরা যুগে যুগে এরকম পেন্টিং তারা করেছে বা ছবি এঁকেছে। এবার দেখো পরের পাতায়। লিটল ফুলমণি is surprised to know that many of the Indian
ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। দেখো লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট, এই ছোট্ট ফুলমণি অবাক হয়ে গেছিলো, সারপ্রাইজ মানে অবাক হয়ে গেছিলো টু নো দ্যাট, এটা জেনে যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, যে বিভিন্ন ধরনের যে ভারতীয় যে নৃত্য শৈলী, এটাকে ডান্স ফর্মস স্টার্টেড, যেটা শুরু হয়েছিল উইদিন দ্য টেম্পলস, মন্দিরের ভেতরে। অ্যাকচুয়ালি যে নাচ নৃত্য এগুলো সমস্ত কিছু ছিল ঈশ্বর কেন্দ্রিক, তাই মন্দির থেকে এগুলোর সৃষ্টি ছিল, সেটাই এখানে বলতে চেয়েছে। বিভিন্ন মন্দিরেই বিভিন্ন নৃত্যশৈলী শুরু হয়েছিল এখানে। আচ্ছা, ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, যে ফুলমণি একজন স্বাভাবিক একজন নৃত্যশিল্পী। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। দেখো যারা সাঁওতাল হয় না, তারা কিন্তু স্বাভাবিকভাবেই ন্যাচারালভাবেই তারা ড্যান্সার হয়, তারা তাদের মাদলের তালে তালে তারা নাচে, এটা তাদের সম্প্রদায়ের মধ্যে এটা হয়ে থাকে। দেখো এখানে সেটাই বলেছে, শি লাভস টু ডান্স, সে ডান্স করতে ভালোবাসে। টু দ্য রিদম অফ দ্য ড্রাম, যে ড্রামের যে তালে তালে, রিদম মানে তাল, তালে তালে নাচতে ভালোবাসে। লাইক অল আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার যে সম্প্রদায়, তার যে কমিউনিটি, বুঝতে পারছো, কমিউনিটি মানে সম্প্রদায়, তার সম্প্রদায়ের অন্যান্য যারা সদস্য আছে তাদের মতো, এর মানে সবাই যেরকম নাচে ওদের মতো ও নাচতে ভালোবাসে। এবার দেখো, হার টিচার সেইড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। দেখো, হার টিচার সেইড দ্যাট, তার শিক্ষক এটা বলে যে ফোক ডান্স মানে লোকনৃত্য, ফোক ডান্স মানে লোকনৃত্য, ইজ এ পপুলার আর্ট, এটা একটা খুব জনপ্রিয়, এটা একটা শিল্প, ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে থেকে এই ফোক ডান্সটা, লোকনৃত্যটা একটা খুব জনপ্রিয় একটা শিল্প। গেল, দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ডান্স। দেখো পাঞ্জাবিরা ভালোবাসে ভাংরা ডান্স, তো ভাংরা নাচটা পাঞ্জাবিদের, এটা মনে রেখো। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দেখো, ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে জনপ্রিয় হচ্ছে ডান্ডিয়া, ওরা দুটো লাঠি দিয়ে ওরকম খেলে আর কি, ডান্ডিয়া। বিহু ইন আসাম, দেখো আসামে হচ্ছে বিহু, বিহু নাচ হচ্ছে আসামে। অ্যান্ড ছাউ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং দেখো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ওই যে ছৌ নৃত্য বলে ওটাকে, একটা পুরুলিয়ার শিল্পীরা করে থাকে, এগুলার লোকনৃত্য খুব সুন্দর হয়। কি বলেছে, পৌলমি লাভস টু ওয়াচ ছাউ ডান্স, পৌলমি ছাউ ডান্স দেখতে খুব ভালোবাসে। পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, যেগুলো উৎসব চলাকালীন যেগুলো পারফর্ম করা হয়, যে নাচগুলো নাচা হয় সেগুলো। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, ওই যারা নাচে তাদেরকে পারফর্মার বলে, তারা হচ্ছে মাস্ক পরে, ওয়্যার মানে পরিধান করা বা পরা, আর মাস্ক মানে মুখোশ। এখন তো জানোই সবাই এমনিতেই তো মাস্ক পরে যাচ্ছে, মাস্কটা চেনো, আর ওটা হচ্ছে বিভিন্ন মুখোশ, বিভিন্ন ভগবানের মুখোশ, রাক্ষসের মুখোশ, এই সমস্ত পরে পরে ওরা নাচে, তাই সেই মাস্কস। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথায় এরকম ঝাঁকায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, দেখো, এবং তারা বাতাসের মধ্যে হচ্ছে জাম্প করে, লাফ মারে। দেখো, ইন হারমোনি উইথ মিউজিক মানে মিউজিকের সঙ্গে মিল করে, হারমোনি হচ্ছে মিল, মিউজিকের সঙ্গে মিল করে করে তারা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লাফায়। এটা হচ্ছে তাদের নাচের একটা শৈলী, ডান্স ফর্মস, এটা এক ধরনের। আচ্ছা, ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ছাউ ডান্স পারফরমেন্স, যে ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়। দেখো, ক্রাইজ মানে চিল্লিয়ে ওঠা, ক্রাইজ আউট চিল্লিয়ে ওঠে, ইন জয় মানে আনন্দে, জয় মানে আনন্দ, আনন্দে চিল্লিয়ে ওঠে। কখন, অ্যাট দ্য এন্ড অফ ছাউ ডান্স, যখন ছাউ ডান্সটা শেষ হয় সেই সময়, শেষ মুহূর্তে, অ্যাট দ্য এন্ড অফ ছাউ ডান্স পারফরমেন্স।
ছাউ ডান্স পারফরমেন্স যখন শেষ হতে চলছে ঠিক সেই শেষ মুহূর্তটাতে সে তখন চিল্লিয়ে ওঠে আনন্দে। তো এটা প্রথম পার্টের টেক্সটটা হলো। এখানে দেখো কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, আমি বলে দিই। 1 নম্বরে দেখো কারেক্ট অ্যান্সার বলেছে করতে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য রক 1 নম্বর, দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান। ভীমবেটকার রক পেন্টিংটা কত বছরের পুরনো ছিল? 1000 না 20,000 না 12,000 ইয়ার্স ওল্ড? এটা 20,000 আমরা পড়লাম একটু আগে, তাই 20,000-এ টিক দেবে। 2 নম্বর, অজন্তা ইজ ফেমাস ফর কিসের জন্য? গুহা চিত্র, কেভ পেন্টিংস, ওটাতে এ নাম্বারে টিক হবে। 3 নম্বর কিছু, বিহু ইজ এ পপুলার ফোক ড্যান্স অফ কোন প্রদেশের? আসামের বিহু, তাই বি নাম্বার হবে টিক চিহ্ন। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 আছে এখানে। ওই যে কোন নাচটা, যে ছাউ আছে, ডান্ডিয়া আছে, পরের পাতায় দেখো উল্টেছো 34 নম্বর পেজ। ছাউ আছে, ডান্ডিয়া আছে, ভাঙড়া আছে, কোন কোন প্রদেশের এটা দাগ দিতে বলেছে। যেমন প্রথমটা হচ্ছে ছৌ নৃত্য, ছৌ নৃত্য ওয়েস্ট বেঙ্গলের বলেছি, তাই ওয়েস্ট বেঙ্গলের সাথে এটা মিলবে। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, তাই গুজরাটের সাথে ডান্ডিয়াটা মিলবে। আর ভাঙড়া হচ্ছে পাঞ্জাবের, এটা পাঞ্জাবের সাথে মিশবে এটা, তাহলে ওটা এইভাবে দাগ দিয়ে দিয়ে এটা করতে হবে ম্যাচিং। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 3, লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। মিসিং ইনফরমেশনগুলো এখানে দিতে বলেছে। কি বলেছে? 1 নম্বরে, দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা। ভীমবেটকাতে যে রক পেন্টিংসগুলো হতো সেগুলো কী কী কালার দিয়ে করা হতো? দেখো রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো এগুলো আছে, তোমরা এগুলো লিখে দেবে। 2 নম্বর দেখো, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম। দেখো এখানে বলছে বেশিরভাগ ইন্ডিয়ান ডান্স কোথা থেকে? ওটা মন্দিরে ওদের তৈরি হতো না, মন্দির থেকেই তো শুরু হতো, তাই ফ্রম দ্য টেম্পলস হবে। তারপরে দেখো স্কাল্পচার্স মানে ভাস্কর্য, আর ফাউন্ড ইন, ভাস্কর্যগুলো কোথায়, স্কাল্পচার্স কোথায় পাওয়া গেছে? ইলোরাতে পাওয়া গেছে, তাই এখানে ইলোরা হবে। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড, ও দেখো ওই যে ফ্রেস্কো, এটা হচ্ছে ফ্রেস্কো হবে। অজন্তার গুহাতে আমরা ওই যে দেওয়াল চিত্র যেটা পাই ফ্রেস্কো, সেটা। আচ্ছা চলো নেক্সট, পরের পেজে আবার টেক্সটের বাকি অংশটুকু সেটা করে দিই। দেখো লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। তোমরা যাত্রা দেখেছো? আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো যাত্রা হয় না। সেই পৌরাণিক বিভিন্ন কাহিনী নিয়ে নাটকের মতো হয়, ওপেন স্টেজ থাকে, হারমোনিয়াম বাজে, বাঁশি বাজে, প্যাঁপো পুপু করে, খুব মজা লাগে। তো এটা হচ্ছে যাত্রা বলে। তো এখানে কী বলেছে? লাস্ট সানডে লিটল ফুলমণি, গত রবিবার ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু সি, গেছিল দেখতে, এ যাত্রা, একটি যাত্রা, উইথ আর প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে। প্যারেন্টস মানে বাবা মা, তোমরা জানো। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, মানে ফুলমণি সেটা দেখে তার একটা মানে দারুণ একটা এক্সাইটেড, সে একটা শিহরিত হয়েছিল আর কি ওটা দেখে, যাত্রাটা দেখে। দ্য নেক্সট ডে, তার পরের দিন, হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি টু দ্য অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, নেক্সট ডে মানে পর দিন, যেদিন যাত্রা দেখলো তার পর দিন, হোয়েন যখন শি ন্যারেটেড, যখন সে বলছিল কারোর কথা বা কোনো কিছু যখন অন্য কাউকে আমরা বলি সেটাকে ন্যারেটেড বলে। যখন সে এটা বলছিল, কি বলছিল? দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স, সেই যে যাত্রাটা হয়েছিল সেটার গল্পটা যখন সে বলছিল, কোথায় বলছিল? টু দ্য ক্লাস, ক্লাসে। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক তাকে বলল যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার, যে যাত্রা হচ্ছে সত্যিকারের এক ধরনের লোকনাট্য। ফোক থিয়েটার, থিয়েটার মানে নাটক, তাই এটা হচ্ছে ফোক থিয়েটার, লোকনাট্য আর কি। এবার দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই যে এই ধরনের থিয়েটার বা নাটক ইজ পারফর্মড, এগুলো প্রদর্শিত হয় আন্ডার ডিফারেন্ট নেমস, বিভিন্ন নামে দেখানো হয়, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি,
আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এই থিয়েটার বা নাটকগুলো প্রদর্শিত হয় বা দেখানো হয়। দেখো, ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে এই থিয়েটারগুলোকে বলে তামাশা, যেটা আমরা যাত্রা বলি সেটাই মহারাষ্ট্রে কিন্তু তামাশা। মনে রাখবে, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া। দেখো, উত্তর ভারতের যে প্রদেশগুলো আছে, উত্তরপ্রদেশ বলো তুমি, রাজস্থান বলো, হরিয়ানা বলো, পাঞ্জাব বলো, এখানে এগুলোকে বলে নৌটঙ্কি। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলাতে আমাদের বাংলায় বলে যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। দেখো, মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, এই যে ফোক থিয়েটার্সগুলো আছে, এই যে তুমি লোকনাট্যগুলো বা থিয়েটার যাই বলো, এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু হয়, তার মূল ভিত কিন্তু মিথোলজিক্যাল ইনসিডেন্টস। দেখো, মিথোলজিক্যাল মানে তোমার পৌরাণিক যে গল্প কাহিনীগুলো বা ঘটনাগুলো হয় বা চরিত্রগুলো হয়, ইনসিডেন্টস মানে ঘটনা, ক্যারেক্টার্স মানে চরিত্র, পৌরাণিক যে চরিত্রগুলো হয় সেগুলোকে ভিত্তি করেই এই ফোক থিয়েটার্সগুলো হয়। পায় যাত্রা বলো, তামাশা বলো, নটঙ্কি বলো, এগুলো হয়। আর পৌরাণিক মানে কি জানো? সেই আমাদের শিব, পার্বতী, গণেশ, এই সমস্ত যে কাহিনীগুলো তোমরা পড়েছো, বা মহালয়ার সময় যে জিনিসগুলো তোমরা দেখো, ও মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে ওখানে বধ করছে দুর্গা, তারপরে তোমরা রামায়ণ, মহাভারত, আরও এরকম পৌরাণিক বিভিন্ন যে কাহিনী আছে, মনসামঙ্গল কাব্য, ও যে লক্ষিন্দরকে সাপে কাটলো, সেই সমস্ত পৌরাণিক যত গল্প আছে সেগুলো নিয়েই মূলত হচ্ছে গিয়ে এই যাত্রাগুলো বা তামাশাগুলো হয়। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। দেখো, ইন্ডিয়া হচ্ছে একটা মানে ঐতিহ্যের মানে সমাহার বা সমৃদ্ধশালী ঐতিহ্য। কিসের? ক্লাসিক্যাল ডান্সের। আমাদের যে ক্লাসিক্যাল নৃত্য যেটা হয় সেটার হচ্ছে গিয়ে একটা ঐতিহ্য, সমৃদ্ধশালী, রিচ। এবার দেখো, দেয়ার আর মেইনলি ক্লাসিক্যাল ডান্স ফর্মস। দেখো, এখানে অনেক ধরনের যে ক্লাসিক্যাল তোমার নৃত্যের শৈলী রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ। দেখো, এই যে নাচগুলো আছে এগুলো কী নিয়ে হয়? এই পৌরাণিক যে গাথাগুলো আছে, কথা আছে, সেগুলোর নিয়েই হচ্ছে এই ডান্সগুলো হয়, এই ডান্সগুলোর শৈলীগুলো হয়। দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস। এই যে নৃত্যশিল্পীরা যারা, তারা পরে খুব রঙিন কালারফুল ড্রেসেস, রঙিন যে তাদের কাপড় চোপড়, এই সমস্তগুলো পরে, পোশাকাদি। অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং মিউজিকের সঙ্গে মিল করে তারা নাচ করে। এবার দেখো, ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। দেখো, এখানে হচ্ছে তোমার ড্রামাটিক্স হচ্ছে নাট্যশিল্প, যে ব্যাপারটা আছে ড্রামাটিক্স, এটা হচ্ছে খুব অপরিহার্য একটা অংশ, পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। এই যে ঐতিহ্যপূর্ণ যে ক্লাসিক্যাল ভারতীয় যে ক্লাসিক্যাল ডান্স আছে, তার একটা অপরিহার্য অংশ হচ্ছে ড্রামাটিক্স। এই ড্রামাটিক্স তোমার হচ্ছে গিয়ে নাট্যশিল্প, এটাকে তুমি বলতে পারো যে এই নাচের মধ্যেও একটা নাটক থাকবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। সেটা এক একটা ড্রামাতে এক এক ধরনের নাটক থাকবে, সেটা এখানে ড্রামাটিক্স। এবার দেখো, কত্থক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়ার নাচ বা ডান্স হচ্ছে কত্থক। ওয়াইল, যেখানে ভারতনাট্যম, মোহিনীয়াট্টয়ম, কুচিপুড়ি, খুব কঠিন কঠিন নাম, অ্যান্ড কথাকুলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। এই যে নামগুলো বললাম তোমার, এগুলো হচ্ছে সব হচ্ছে দক্ষিণ ভারতের, আর কত্থক হচ্ছে শুধু উত্তর ভারতের নাচ। আর বাদবাকি যত কটা নাম বললাম এই সব, তার মধ্যে কিছু দাঁত ভাঙ্গা আছে, কি মোহিনীয়াট্টয়ম,
মোহিনীঅট্টয়ম, মোহিনীঅট্টম, এগুলো হচ্ছে সব দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়ার। ওদের সেই তামিল ভাষার মতো তো, তাই উচ্চারণটা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া। দেখো পূর্ব ভারতের ডান্স নৃত্যশৈলী হচ্ছে মণিপুরি এবং ওড়িশি। মণিপুর যে প্রদেশ আছে আমাদের স্টেট, সেখানে ডান্স মণিপুরি, আর ওড়িশার হচ্ছে ওড়িশি। আর এগুলো সব পূর্ব ভারতের অবস্থিত এই প্রদেশগুলো, তাই এগুলো ইস্টার্ন ইন্ডিয়ার ডান্স। এবার দেখো, such a wide variety of dance forms cannot be found anywhere else in the world। দেখো এরকম বিভিন্ন ধরনের, এই যে ওয়াইড ভ্যারাইটি, এইরকম বিভিন্ন ধরনের যে নৃত্যশৈলী, এক এক জায়গায় এক এক ধরনের নাচ, এটাকে পৃথিবীর অন্য কোথাও এরকম পাওয়া যায় না। ক্যানট বি ফাউন্ড এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথাও এরকম এত ভেরিয়েশন, এত বিভিন্নতা নাচের পাওয়া যায় না। আচ্ছা, ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টেগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। দেখো নৃত্য এবং মিউজিক বা সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্টেগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। এগুলো সবসময় হচ্ছে অখণ্ড, কোনো এদের মধ্যে কোনো খণ্ড নাই, বিভাগ নাই, এরা হচ্ছে দুটো একসাথে মিশে আছে, তাই বলছি ইন্টেগ্রাল। এরা অখণ্ড টু দ্য ইন্ডিয়ান কালচার, আমাদের ভারতীয় সংস্কৃতিতে। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির একটা খুব সুন্দর গলা আছে, ভয়েস আছে। শি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে শি ক্যান সিং, সে গাইতে পারে, ইন হারমোনি, মানে সে হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টসগুলো হয়, যে বাদ্যযন্ত্রগুলো হয়, তার সঙ্গে মিল করে সে গাইতে পারে। সেই ইনস্ট্রুমেন্টসগুলো কীরকম, লাইক সিতার, যেমন সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, এই সমস্ত সহকারে সে গাইতে পারে, এটা ফুলমণি মনে করে, বিশ্বাস করে, বিলিভস। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। দেখো ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি এটা জানতে পেরেছিল যে ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, যে ভারতীয় রাজারা এবং প্রশাসকরা, বিভিন্ন রাজা সম্রাট, বিভিন্ন সময় যারা যারা ছিল তারা, দেখো প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করতেন কিসের, ক্লাসিক্যাল মিউজিকের, যে ধ্রুপদী সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিকের ভালো বাংলা হচ্ছে ধ্রুপদী যে সঙ্গীত, এবং যে ধ্রুপদী নৃত্য, ডান্স, ইন দেয়ার কোর্টস, মানে তার কোর্ট মানে দরবার, তাদের দরবারে সেই ধ্রুপদী সঙ্গীত এবং ধ্রুপদী নৃত্যের তারা পৃষ্ঠপোষকতা করতেন। প্যাট্রোনাইজ মানে পৃষ্ঠপোষকতা করা। পৃষ্ঠপোষকতা তোমরা বুঝতে পারছো না, পৃষ্ঠপোষকতা হচ্ছে একদম সোজা বাংলা হচ্ছে পিঠ চাপড়ানো। তাদের এত ভালো লাগতো যারা করতো, তাদের যেন পিঠ চাপড়ে দিচ্ছে, সেটা হচ্ছে পৃষ্ঠপোষকতা করা। আচ্ছা, এবার দেখো, এম্পেরর আকবর, সম্রাট আকবর, লাভ টু লিসন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর শুনতে ভালোবাসতেন, লিসন মানে শোনা, শুনতে ভালোবাসতেন, টু দ্য সংস অফ তানসেন, তানসেনের সঙ্গীত। তার যে সেই নবরত্ন ছিল, সেখানে যেমন বীরবল ছিলেন, সেখানে তেমনি তানসেন ছিলেন বিশাল সঙ্গীতজ্ঞ। তো সেই তানসেনের সঙ্গীত শুনতে উনি ভালোবাসতেন। এবার দেখো, আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের দেশ এত বড়, দ্যাট যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। দেখো আমাদের দেশ এত বড় যে ইটস সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস, আমাদের আছে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন শৈলী, স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, যে ধ্রুপদী সঙ্গীতের, লাইক হিন্দুস্তানি, যেমন হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক এবং কর্ণাটিক। কর্ণাটিক এবং হিন্দুস্তানির বিভিন্ন ধরনের স্টাইলের আমাদের ক্লাসিক্যাল সঙ্গীত রয়েছে। আমাদের দেশটা এতই বড়, সেখানে দেখো ইচ অফ দি স্টাইলস, এই যে স্টাইলগুলো, শৈলীগুলো, তার প্রত্যেকটি গ্রিউ ইন টেম্পলস, এগুলো কিন্তু বেড়ে উঠেছিল, তৈরি হয়েছিল বিভিন্ন মন্দিরে, ইন দ্য টেম্পলস, অ্যান্ড ডেভেলপড
ডাউন দ্য এজেস, দেখো, এবং সেগুলো বিকশিত হয়েছিল যুগে যুগে। ডেভেলপ ডাউন দ্য এজেস, ডেভেলপ না বিকশিত হয়েছিল। এই যে হিন্দুস্তানি, কর্ণাটিক, এই সমস্ত ক্লাসিক্যাল মিউজিক বলো, ডান্স বলো, যাই বলো, এগুলো সব মন্দির কেন্দ্রিক ছিল। মন্দিরের মধ্যে এগুলো সৃষ্টি ছিল, মন্দিরের মধ্যে এগুলো বিকশিত হতো। মন্দিরে যারা থাকতো তারাই এই সমস্ত জিনিসগুলো করতে পারতেন ভালো করে। তাই ওখান থেকেই কিন্তু আমাদের এই কালচার, যেটা নাচের, ক্লাসিক্যাল নাচের, ক্লাসিক্যাল গানের, সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন টেম্পলস থেকেই এসছে। এবার দেখো, ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। দেখো, ফুলমণি নিজেকে ইন্ডিয়ান হয়ে সে নিজেকে খুব গর্ব অনুভব করতো, গর্বিত অনুভব করতো নিজেকে, যে আমি একজন ইন্ডিয়ান, আমি একজন ভারতীয়। এবার শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, যে সে শুনেছে যে আমাদের কান্ট্রি হচ্ছে অনেক মহান মহান স্মৃতিসৌধে ভর্তি। ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্স, দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। দেখো, এবং খুব অদ্ভুত অদ্ভুত সব স্থাপত্য, আর্কিটেকচার মানে স্থাপত্য, বড় বড় বিল্ডিং বিভিন্ন যেগুলো, সেগুলোই আর্কিটেকচার হয়, বুঝে না। শি হ্যাজ সিন দ্য পিকচার, সে দেখেছে পিকচার অফ দ্য তাজমহল, তাজমহলের ছবি সে দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে 7টা সপ্তাশ্চর্য যে রয়েছে, 7টা আশ্চর্যের জিনিস, তার মধ্যে এটা একটা। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, আগ্রার যে দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট, এবং লালকেল্লা ইন দিল্লি, দিল্লিতে যে লালকেল্লা রয়েছে, আর অলসো ওর্থ সি। দেখো, এগুলো সব গুরুত্বপূর্ণ, সব তার দেখার জিনিস। দ্য হিউজ গেটওয়ে অর বুলান দরওয়াজা, যে বিশাল বড় যে গেটওয়ে, যাওয়ার রাস্তা বা গেট, সেটার নাম হচ্ছে বুলান দরওয়াজা। এটাকে বিল্ড বাই এম্পারার আকবর, যেটা আকবরের দ্বারা নির্মিত হয়েছিল। কোথায়? অ্যাট ফতেপুর সিকরি, ফতেপুর সিকরিতে। ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি, সেটাও ছিল সেই সমস্ত স্মৃতিসৌধগুলোর মধ্যে একটা, এই ফতেপুর সিকরিটা, যেটা কিনা ফুলমণির ইচ্ছা সেটা দেখা। আচ্ছা, শি হোপস দ্যাট, সে এটা আশা করে যে সাম ডে শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, যে সে আশা করে যে এরপর কিছুদিন সে এই সমস্ত জিনিসগুলো দেখতে সে সক্ষম হবে। এবল টু ট্রাভেল, ঘুরতে, ওখানে যেতে সক্ষম হবে। কোথায়? অল ওভার ইন্ডিয়া, সমস্ত ভারতবর্ষে। অ্যান্ড সি, এবং দেখবে অল দ্য ফ্যাসিনেটিং মুমেন্টস। দেখো, খুব আকর্ষণীয় মনুমেন্টস, যে সমস্ত আকর্ষণীয় যে স্মৃতিস্তম্ভ, স্মৃতিসৌধগুলো আছে, যেগুলো এখানে নামগুলো বললাম, সে একদিন সেই সমস্ত জিনিসগুলো দেখবে, এটা তার আশা। যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, ইতিহাসেরও কতগুলো স্থাপত্য, আমাদের সংস্কৃতি, আমাদের গুহাচিত্র, আমাদের বিভিন্ন নৃত্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এগুলো যদি তোমাদের মনে থাকে, এগুলো ভবিষ্যতেও, এগুলো কোন নাচ কোন প্রদেশের, এগুলো পরবর্তীকালেও তোমাদের কাজে লাগবে, যখন তোমরা আরও অনেক বড় হয়ে যাবে তখনও। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটিস কিছু কিছু আছে, আমি কিছু কিছু বলে দিচ্ছি, আর কিছু কিছু তোমরা করে নিও, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও, আমি দেখে দেবো। দেখো, এখানে ট্রু ফলস রয়েছে। নাম্বার 1 দেখো, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস। ভারতবর্ষে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল ধ্রুপদী নৃত্য রয়েছে। ঠিকই আছে, তাহলে এটা ট্রু, তাই টি দিলাম। দেখো, কথাকলি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। দেখো, কথাকলি উত্তর ভারতে এটা সৃষ্ট, বা এখান থেকে উত্তর ভারতের থেকে উদ্ভূত হয়েছে। নো, কথাকলি তো উত্তর ভারতের না, কত্থক হচ্ছে উত্তর ভারতের একমাত্র, কথাকলি দক্ষিণ ভারতের, তাই এটা ফলস হবে। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেতার হচ্ছে
সঙ্গীতের একটা যন্ত্র, ঠিকই আছে, এটা তাহলে ট্রু হবে। তারপর ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, ভারতবর্ষে শুধু এক ধরনের ক্লাসিক্যাল মিউজিক আছে, তা হয় নাকি? কখনোই না, তাহলে এটা ফলস। 5 নম্বর, তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট, একজন বড় সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন, তাহলে এটা ট্রু গেল। অ্যাক্টিভিটি 5-এ কী আছে একটু দেখি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। দেখে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো আমি একটু একটু করে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, পরে তোমরা নিজেরা করে নিও ফুল সেন্টেন্স করে। হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স? কোন দেশে হচ্ছে কি ক্লাসিক্যাল ডান্সের একটা বিশাল একটা ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যের সমৃদ্ধশালী ঐতিহ্য রয়েছে? ইন্ডিয়া, ভারতবর্ষে। অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স? ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের হচ্ছে অপরিহার্য অংশ কী আছে? এসেনশিয়াল ওই যে ড্রামাটিক্স, সেটা হবে। 3 নম্বর, হু লাভ টু লিসন টু দ্য সংস অফ তানসেন? তানসেনের গান কে ভালোবাসতেন শুনতে? সম্রাট আকবর, তার আকবর দ্য গ্রেট, এর অ্যান্সার হবে। তারপরে হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? সপ্তাশ্চর্যের মধ্যে একটি কোন স্মৃতিসৌধটা আছে আমাদের ভারতবর্ষে? তাজমহল, একদম, সেটা লিখতে হবে। হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজাটা কি? ইট ইজ এ হিউজ গেটওয়ে অফ ফতেহপুর সিকরি, এটা একটা ফতেহপুর সিকরিতে একটা বিশাল বড় একটা দরজা, হিউজ গেটওয়ে। হুইচ ওয়াজ বিল্ট বাই আকবর? যেটা আকবরের দ্বারা তৈরি করা হয়েছিল। আচ্ছা, নেম অফ দ্য ফোক থিয়েটার্স অফ, ওই যে ফোক থিয়েটারগুলো যে বললাম না, কোন আমাদের যেমন যাত্রা বাংলায়, তেমনি মহারাষ্ট্রে কী বলে? মহারাষ্ট্রে বলে তামাশা, বেঙ্গলে যাত্রা। নর্থ ইন্ডিয়া সি নম্বরে কী আছে দেখো, ওটা হচ্ছে নৌটঙ্কি হবে। ওখানের আমরা যেমন যাত্রা বলি, ওরা বলে নৌটঙ্কি। অ্যাক্টিভিটি 6-এ দেখো, ওই যে এখানে দাগ দিয়ে একটা দেওয়া আছে, ওরকম করে তোমাদের দাগ দিয়ে বের করতে হবে। এই যে উপরে আছে কুচিপুড়ি, তারপরে কি মোহিনীয়াট্টাম, এটা একটা আছে, ওটা তোমরা দেখে নিও। তারপরে ওই যে কথাকলি আছে, ওড়িশি আছে, এভাবে দেখে দেখে ওটার মতো এরকম করে করতে হবে। এটা তোমরা দেখো, চেষ্টা করো করার, পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, পরেরগুলো তোমরা করো, অ্যাক্টিভিটিসগুলো তোমরা করে আমাকে পাঠাও। টেক্সটটা তো মোটামুটি আমি করেই দিলাম, তোমাদের এটার রিপিটেশন হয়ে গেল। আর থাক, আজকে আর টেক্সটের আর কিছুই করছি না। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যে এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। তবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারেই করবে, গ্রুপের মধ্যে দেবে না, তাহলে ভিড় হয়ে যায়, আমি প্রত্যেক দিনই বলি সেটাই। যাই হোক, আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। আমার টেক্সটের এটা, তোমরা তোমাদের মতো বাদবাকি কাজগুলো তোমরা করতে থাকো, তোমাদের অ্যাক্টিভিটিসগুলো, ঠিক আছে? আর ভালো মতো থাকো সবাই, বড়দের কথা শুনবে, লকডাউনের নিয়ম শৃঙ্খলা সেগুলো মেনে চলবে, এবং বাড়িতে হাত ধোবে। যে যে জিনিসগুলো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, প্রত্যেক দিন একই কথা বলবো না, তোমরা তো জানোই কী করতে হবে, সেভাবেই চলবে। ভালো মতো সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? গুড বাই, রাখছি।